আসসালামু আলাইকুম। এই যে ক্যামেরার স্ক্রিনে কিছু ভবনের চিত্র উঠে আসছে। এটা হলো জার্মানির কোবলেঞ্জের কোবলেঞ্জ বিশ্ববিদ্যালয়। তো এইটা জার্মানির মধ্যে অন্যতম ছোট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা। তা আমি এখন এই বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসছি বলা চলে না, কারণ হলো আমি পায়চারি করতে আসছি। আমি এই বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়াশোনা করি নাই। তারপর আমি কেন পায়চারি করতে আসছি, কারণ হলো এই বিশ্ববিদ্যালয়ের পাশেই আমার বাসা। আমার বাসাটা ২ থেকে ৩ মিনিট লাগে আমার বাসায় যেতে। তো আপনারা যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতে চান, তাহলে জাস্ট গুগল করে আপনারা এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনারা ভালো জেনে নিতে পারেন যে কোন সাবজেক্টে আপনি ইচ্ছা করলে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেন। আমার জানা মতে ওয়েব সায়েন্স রিলেটেড একটা সাবজেক্টে ইচ্ছা করলে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে এই বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করতে পারবেন। আবার আরেকটা সাবজেক্ট আছে ম্যাথমেটিক্স মডিউল সায়েন্স, কি একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টেও ইচ্ছা করলে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। আরও কিছু নতুন সাবজেক্ট আছে যেটা আসলে মোটামুটি জার্মানিকে ডেভেলপ করার জন্য তারা এই ধরনের নতুন সাবজেক্টগুলো ওপেন করেছে এই বিশ্ববিদ্যালয়ে। এবং এই বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস আছে। এই বিশ্ববিদ্যালয়ে এখনকার নাম হইল ইউনিভার্সিটেট কোবলেঞ্জ। এটা হলো জার্মান ওয়েতে এটা বলে, কিন্তু হলো যদি আপনি ইংরেজিতে বলেন তাহলে এটা কোবলেঞ্জ ইউনিভার্সিটি। কিন্তু এখন এই বিশ্ববিদ্যালয়ের নামটা কোবলেঞ্জ ইউনিভার্সিটি, কিন্তু আগে এই বিশ্ববিদ্যালয়টার নামটা ছিল কোবলেঞ্জ অ্যান্ড লান্ডো ইউনিভার্সিটি। কেন? কারণ হলো এই ইউনিভার্সিটিটা আরেকটা ইউনিভার্সিটির সাথে মোটামুটি তারা জয়েন্ট ছিল। তারা একটা স্বত্বাধিকারীর মধ্যে ছিল না। মানে লান্ডো হলো একটা জায়গা, মানে জায়গার নাম। কোবলেঞ্জ হলো একটা জায়গার নাম। ওই ২ জায়গায় ২ টা ইউনিভার্সিটি আছে এবং ওই ইউনিভার্সিটির সাথে ম্যাচ করে এই ইউনিভার্সিটিটার নাম রাখা হয়েছে কোবলেঞ্জ লান্ডো ইউনিভার্সিটি। পরবর্তীতে এইটা আসলে একটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি হয়ে যায়, মানে সেপারেট হয়ে যায় ওই ইউনিভার্সিটির থেকে। তো এইখানে আপনি আসতে পারেন যদি আপনি মাস্টার্স করতে চান। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো হয় আপনি যদি মোটামুটি ঘেঁটে দেখেন আপনার রিলেটেড কোনো সাবজেক্ট আছে কিনা। আমি যতটুকু জানি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অনলি, মানে যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারাই ইচ্ছা করলে এইখানে মাস্টার্স করতে পারে। আপনি যদি এই ইউনিভার্সিটিটার সাথে যদি আশেপাশের পরিবেশ আপনি যদি একটু কনসিডার করেন, তাহলে আমি বলব যে আপনি একটা সুন্দর শহরে আসতে পারেন। কিন্তু সকল কিছুর যেরকম অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, তো এই যে শহর কোবলেঞ্জ শহর, এই কোবলেঞ্জ শহরের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটা হলো এই কোবলেঞ্জ শহরটা দেখতে অনেক সুন্দর, কারণ হলো এখানে ২ টা নদী আছে এবং অনেক প্রাকৃতিক সৌন্দর্য আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনি যদি এইখানে আসেন আপনার এই শহরটা থেকে চলে যেতে ইচ্ছা করবে না। তো এর ফলে কি হয়? মানুষ আসলে অন্য জায়গায় চাকরি খোঁজার ক্ষেত্রে একটু অলস হয়ে যায়। সবাই চিন্তা করে যে এই আশেপাশে আমি একটা চাকরি খুঁজে বেড়াই। তো এর কারণে কি হয়? অনেকেই মোটামুটি লং টাইম এখানে মাস্টার্স করে। আমি অনেক মানুষকে চিনি যারা আসলে এইখানে ৫ বছর যাবৎ মাস্টার্স করতেছে। যেখানে আপনি একটু চিন্তা করেন, কারণ জার্মানিতে তো আর সেশন জট নাই বা রাজনৈতিক হামলা বা সরকার পরিবর্তনে ইউনিভার্সিটির উপরে মোটামুটি ইমপ্যাক্ট ফেলা এরকম তো কিছু নাই। তো তারপরেও তারা মোটামুটি ৫ বছর যাবৎ এখানে মাস্টার্স করে, যেখানে বাংলাদেশে বা অন্যান্য দেশে ৫ বছরে অনার্স এবং মাস্টার্স করে ফেলা যায়। তো এইটা হলো একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো এই শহরে অত পরিমাণ চাকরি নাই যত পরিমাণ অন্যান্য শহরে আছে। এইটা একটা মধ্যম সারির শহর। আ
এই এত কিছুর পরেও আমি এই শহরটাতে ৬ বছরের উপরে আছি। এবং সত্যি বলতে কি, এইটা আসলে মানুষের একটা ধর্ম। যেই শহরটাতে মানুষ থাকে, আস্তে, আস্তে সেই শহরটাকে মানুষ ভালোবাইসা ফেলে। তা আমিও আসলে মানে চাই আর না চাই এই শহরটাকে আমি ভালোবেসে ফেলছি। এবং মাঝখানে একটা তথ্য দেই, সেটা হলো যে আমি এই শহরে থাকি এবং এই শহরে আমি থাকতে চাই। কিন্তু আমি আমার মাস্টার্স করছি হলো অন্য একটা শহরে। এবং ওই শহরটা আবার যেমন এই শহর থেকে লুক্সেমবার্গ যেই দেশটা আছে, এই দেশটা যেরকম খুব কাছাকাছি, ওই শহর থেকে আবার নেদারল্যান্ড এবং বেলজিয়াম খুব কাছাকাছি। ওই শহরটার নাম হলো মুনশেনগ্লাডবাখ। তো ওই শহরেরও আমি কিছু ভিডিও করছি, খুব বেশি ভিডিও করি নাই। আমার লুৎফর রহমান বুলবুল চ্যানেলে আপনি ওই মুনশেনগ্লাডবাখের একটা ভিডিও দেখতে পারবেন। আপনাদের যদি কারো ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই ওই শহরের ভিডিওটা দেখতে পারেন আপনারা যদি চান। তো আমার যেই বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়াশোনা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে টেক্সটাইল এবং ক্লদিং এর ব্যাকগ্রাউন্ড হইতে হবে, যদি আপনি ইংলিশে মাস্টার্স করতে চান। আর আপনি যদি জার্মানিতে মাস্টার্স করতে চান, তাহলে তো আপনার জন্য আরও অনেকগুলো সাবজেক্ট ওই শহরটাতে খুলে যাবে। তো আমার বিশ্ববিদ্যালয় নিয়ে আর কথা বলি না। আ এই বিশ্ববিদ্যালয়ের কথা নিয়েই আসলে আমি শেষ করতে চাই। আপনারা ক্যামেরাতে দেখতে পারতেছেন। এইখানে আসলে সুন্দর একটা ভিউ এবং বিল্ডিংগুলো অনেক ছোট, 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 বড়, বড়। আমি ছোট, ছোট, বড়, বড় কেন বললাম? কারণ হলো এই বিশ্ববিদ্যালয়টা জার্মানির মধ্যে অন্যতম ছোট পরিসরের একটা বিশ্ববিদ্যালয়। অনেক বিশ্ববিদ্যালয় আছে অনেক বড়, বড়, অনেক ছোট, ছোট বিশ্ববিদ্যালয় আছে। এর চেয়ে ছোট বিশ্ববিদ্যালয় আমি দেখেছি। কিন্তু এটা হলো ওয়ান অফ দ্য ছোট বিশ্ববিদ্যালয় জার্মানির মধ্যে। আল্লাহ হাফেজ।